আমি এই ভিডিওতে যে কথাগুলো বলছি কথাগুলো ক্রিকবাজে প্রকাশিত গত ২০ তারিখের একটা সংবাদ থেকে বলছি। আপনারা জানেন যে ২৮শে এপ্রিল থেকে ভারতের সাথে বাংলাদেশের নারীদের ৫ ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে। ক্রিকবাজ যে সংবাদটা প্রকাশ করছে সেখানে তানভীর আহমেদ, দেশীয় আম্পায়ারদের মধ্যে একজন পরিচিত মুখ, তানভীর আহমেদকে এই সিরিজে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, অর্থাৎ এই সিরিজে রাখা হয় নাই। তানভীর আহমেদের অপরাধটা কি জানেন? ক্রিকবাজ যে নিউজটা করছে তা অনুযায়ী তানভীর আহমেদের যে অপরাধ সেটা হচ্ছে গত বছর অর্থাৎ ২৩ সালে ভারতের সাথে বাংলাদেশের নারীদের একটা সিরিজ ছিল, যেই সিরিজে তাদের ক্যাপ্টেন হারমানপ্রীত তানভীর আহমেদের একটা সিদ্ধান্তে, লেগ বিফোরের সিদ্ধান্তে খুশি হতে না পেরে তার যে ব্যাট আছে সেই ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে। পরবর্তীতে যখন সংবাদ সম্মেলন হয় তখন হচ্ছে আমাদের দেশীয় ক্রিকেটারদের উনি কটাক্ষ করেন এবং তানভীর আহমেদকেও কটাক্ষ করেন, যার জন্যে তানভীর আহমেদ তার বিরুদ্ধে ম্যাচের যে দায়িত্ব ছিলেন ওনার কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে হারমানপ্রীতকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। অর্থাৎ তানভীর আহমেদ যে এলিগেশন দিয়েছিলেন সেই এলিগেশনের উপর ভিত্তি করে হারমানপ্রীতকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এই জিনিসটার জন্যেই এবার তাকে দায়িত্ব দেওয়া হয় নাই। ক্রিকবাজ স্পষ্ট ভাষায় বলছে যে বিসিবির একজন কর্তা ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে বিষয়টা নিশ্চিত করছে যে তানভীর আহমেদকে এই সিরিজে রাখা হবে না। আর উনি যেটা বলছেন যে তানভীর আহমেদ হয়তোবা যদি রাখা হয় তাহলে ওই ক্রিকেটারদের আবারও উনি টার্গেট করতে পারেন, টার্গেটিং করতে পারেন। এই টার্গেটিংয়ের কারণেই ওনাকে এবার এই ম্যাচের এবার এই সিরিজে দায়িত্ব দেওয়া হয় নাই। এখন আমার কথা হচ্ছে যে সাকিব আল হাসানের সাথে তো দেশীয় আম্পায়ারদের বিরোধ কম হয় নাই। উনি স্টাম্পে লাথি পর্যন্ত মারছেন আম্পায়ারদের সিদ্ধান্তে খুশি হতে না পেরে। কই, আমরা তো শুনি নাই যে সাকিব আল হাসানের পরবর্তীতে কোনো ম্যাচে ওই আম্পায়ারকে দায়িত্ব দেওয়া হয় নাই, সাকিব আল হাসান তাকে টার্গেট করবেন কিংবা ওই আম্পায়ার সাকিব আল হাসানকে টার্গেট করবেন এরকম ভাবনা থেকে। তাহলে কেন, কোন চাপে পড়ে বিসিবি এমন একটা সিদ্ধান্ত নিলেন? বাংলাদেশের ঘরোয়া যত লিগগুলোই হয়, বিপিএল থেকে শুরু করে ডিপিএল এবং কি আন্তর্জাতিক ম্যাচেও তানভীর আহমেদকে কিন্তু বিসিবি দায়িত্ব দেয়। তাহলে এবার কোন চাপে পড়ে আপনারা দায়িত্বটা দেন নাই? সেটা কি আপনাদের সিদ্ধান্ত নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত? আমরা কি তাদেরকে বা হারমানপ্রীতদের লাই দিলাম না? তাদেরকে কি সুযোগ করে দিলাম না আবার বেয়াদবি করার? তানভীর আহমেদ যেটা করছিলেন, উনি এলিগেশন দিচ্ছেন, সেই মোতাবেক আইসিসির যে কোড অফ কন্ডাক্ট আছে সেই কোড অফ কন্ডাক্টের অধীনে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এখানে তানভীর আহমেদকে কেন টার্গেটিং করা হইলো? বা তানভীর আহমেদের দোষটা কি? আপনি হচ্ছে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করবেন, আপনি হচ্ছে প্রতিপক্ষের প্লেয়ারদের কটাক্ষ করবেন, আপনি ম্যাচ অফিসিয়ালদের কটাক্ষ করবেন, সেটা কে মেনে নিবে? সেটা তো যে কেউই অভিযোগ দিবে, সেটা তানভীর আহমেদ হোক কিংবা কোনো সলিমুল্লাহ হোক, সবাই এটা অভিযোগ দিবে স্বাভাবিক। সেটা আপনারা হজম করতে পারেন না কেন? আপনারা বেদবি করেন কেন? তার মানে ক্রিকবাজ যে নিউজ প্রকাশ করলো সেই নিউজের ভিত্তি করে আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি যে বিসিবি তাদেরকে আবারও বেয়াদবি করার সুযোগ করে দিল। তারা হতে পারে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, তাই বলে আমরা তাদেরকে মাথা নত করতে পারি না তাদের কাছে। আমাদের উচিত ছিল যে তাদেরকে থামানো। হারমানপ্রীত দেশে ফিরে যাওয়ার পরও তার দেশের সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন আপনি যে কাজটা করছেন তার জন্য আপনি অনুতপ্ত কিনা। উনি স্পষ্ট ভাষায় বলছিলেন যে না, আমি যেটা করে আসছি সেটা সঠিক, আমি অনুতপ্ত না। অর্থাৎ যে এতটা ক্রোধ, এতটা হিংসা রাখে, তাকে দ্বিতীয়বার এভাবে সুযোগ করে দেয়া কোনোভাবেই বোধগম্য না আমার জন্যে। আপনাদের কি বোধগম্য কিনা সেটা কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।